তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে তো ওয়েদার হয়ে গেছে দারুণ, মানে অনেকদিন ধরে ভাবছিলাম কুয়াশা দেখতে পাচ্ছি না, আজকে মন ভরে কুয়াশা দিয়েছে। আর এখন বাজে বেলা 9:30, এখনো পর্যন্ত রৌদ্রের কোনো দেখা নেই, বাইরে তো রীতিমতো কুয়াশা। আমি যাবো একটু পনির নিয়ে আসতে, বাইরেটা দেখাচ্ছি কিরকম অবস্থা। চারিদিক কুয়াশা, কুয়াশা এসছে রীতিমতো চারিদিকে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো, প্রচুর কুয়াশা, মানে রীতিমতো ভিজিবিলিটি এই মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। হচ্ছে বাইরের মিঠি সকালে স্কুল চলে গেছে, ওকে সকালবেলা লুচি করে দিয়েছিলাম, তা এখন করব গরম গরম লুচি, আর সাথে মিষ্টি থাকবে, একটু বাঁধাকপি থাকবে। তারপরে তো ব্রেকফাস্টটা রেডি করে নিই, কারণ আজকে আছে আমার মা আর আমি দুজনে একসাথে ব্রেকফাস্ট করবো। আর মা এতক্ষণ করলো কি দেখায়, পাকা কলার মোচা এগুলো ছাড়িয়ে রাখলো, এবার রান্না করব। তো লুচিটা করি, লুচিটা গরম গরম ছাকি, টিফিনটা খাই, তারপর দেখছি কি কি রান্না করা যায়। এখানে লুচি ছাকা হলো, সাথে এই যে বাঁধাকপির তরকারি, লুচি, আর এই সাথে মিষ্টি। এই মিষ্টিগুলো কালকে মা নিয়ে এসছে, এই মিষ্টি নেওয়া হচ্ছে, লুচির সাথে ভালো লাগবে। এবার আমরা ব্রেকফাস্ট করব, মাকে দিয়ে আসি। তো মিঠি ওকেও সকালে দিয়েছি টিফিনে, ও যদিও কলা না বেশি দিইনি, 4টে আছে। তো আজকে মা আর আমি দুজনে একসাথে টিফিন করব। আর মিঠি কালকে মাকে কি বলছিল যে মটরশুটির কচুরি নাকি, হ্যাঁ মাকে বলছে তুম্মা তুম্মা মটরশুটির কচুরি খাবো। মায়ের তো এখন আর রান্না বান্নায় অত এনার্জি নেই, মা ভালোবাসে না এখন রান্না করতে, ওই টুকটাক কেটে টেটে এইসবগুলো করে দেয়। আর দেখি সেরকম হলে রাত্রেবেলায় মটরশুটির কচুরি আর একটু আলুর দম করবো। তো মেয়েরও ইচ্ছা, আর মাও এসেছে যেহেতু, এই পারপাসে করতেও ভালো লাগবে। তো আপাতত ব্রেকফাস্টটা করি, তারপর রান্না করব। তারপর ভাবছি মাকে নিয়ে একটু মামরা বাজার যাব, দেখি কেমন সময় হয়, কারণ মিঠিকেও স্কুল থেকে আনতে যেতে হবে। তার আগে সময় পেলে তখন মাকে নিয়ে মামরা বাজার যাব, আর আমারও কিছু কেনাকাটার আছে। তো এই টমেটো, পেঁয়াজ, এদিকে কাঁচা লঙ্কা, আর এখানে তেল অলরেডি গরম হতে দিয়েছি। এটা হচ্ছে টমেটো, আদা, রসুন সব কিছুর পেস্ট। তো একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার দিলাম। পনির বাটার মশলার গ্রেভি রেডি। এবার একটু জল দিয়ে মিষ্টিটা চেক করে ব্যাস, উঠে গেছে। এবার এই হচ্ছে পনির বাটার মশলা আর কাসুরি মেথি, গুঁড়ো করে রাখতে হবে, আবার সে প্যাকেট এনে রাখা থাকে, একদম পাউডার ফর্ম করে রেখে দেবো কিছুটা, তাহলে সুবিধা হবে। ব্যাস একটু হয়ে যাক। মিঠি তো আজকে দেখে স্কুল থেকে এসে খুব খুশি হয়ে যাবে, ওর প্রিয় একটা জিনিস বানানো হয়েছে। বেলা 12টা, আর আমি আর মা এখন যাব একটু মামরা বাজার, আর রান্না টোটালি কমপ্লিট দেখাচ্ছি। মোচা রান্না করেছি, আর দেখাই, এখানে আছে পনির বাটার মশলা, সাথে মিঠি ডিম সেদ্ধ, এখানে আছে গতকালের বাঁধাকপির তরকারি। তাই হলো আজকে লাঞ্চের মেনু। আর এখানে সমস্ত বাসনপত্র ধুয়ে ধায়ে রেখে দিলাম, সব অল কমপ্লিট। এবার যাবো
মামরা বাজার। মা রেডি হচ্ছে, পাক্কা 12টা, আবার 1:30টার সময় সোজা যাব মিঠিকে স্কুল থেকে আনতে, কারণ মিঠির স্কুল ছুটি হবে 1:30টা। 1:50-এর মধ্যে ঘর চলে আসবে। হ্যাঁ, যাচ্ছি মামরা বাজার, টোটোতে চেপে গেছি, প্রায় 12:10 বাজে। তো যে দোকান থেকে নাইটি আর আমার স্টল এই সমস্ত নিলাম, সেখানে দেখছিলাম অনেক তাঁতের শাড়ি ছিল। তো মাকে বললাম দেখো যদি পছন্দ হয়। মায়ের তো পছন্দ নেই, কারণ মা ধনেখালি তাঁতের শাড়ি চাইছে, আর এই দোকানে সেই শাড়ি রাখে না। তো এই একজন পড়তে বসেছে, আর এই যে আমরা বাজার করে এসে আর তখন আর দেখানো হয়নি, কারণ মিঠিকা সাথে সাথ দৌড়ে গিয়ে এই যে এনাকে স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম, তার জন্য ব্লগ আর বানাইনি। এসে আবার স্নান করে খাওয়া দাওয়া, অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। এখন বাজে সন্ধ্যে 6:30। আর দেখাই কি নিয়ে এসেছি। মা খোলো তো, প্যাকেটটা টানো তো। এই একটা নাইটি নিয়েছি, কারণ এখন থেকে পরে থাকলে নরম হবে। অ্যাকচুয়ালি কিনতে গিয়েছিলাম আমি আমার ঘরের অন্যান্য জিনিসপত্র, তো দোকানে ভাবলাম নাইটি কিনে নিই, শীতকাল তো এবার যাব হয়ে এসছে, এবার গ্রীষ্মকালের আগে নাইটিগুলো নরম হয়ে যাবে। দেখো মা, একটু খুলে দাও তো। নাইটির প্রিন্টটা সবে মাত্র দোকানে ঢুকেছিল, বললো এই নতুন এসছে সবে, তো ওই জন্য নাইটিটা নিয়ে নিলাম, কারণ নাইটির প্রিন্টটা এত আমার ভালো লেগেছে চোখে, আর হোয়াইট তো আমার খুব প্রিয়, মানে এই যে সাইডের এই কাজগুলো এত সুন্দর লাগছে দেখতে, ওই জন্য নিয়ে নিলাম। আর একটা নিয়েছি স্টল, যেটা আমার সব সময় ইউজের জন্য লাগে, গোল্ডেন কালার। এটা হচ্ছে গোল্ডেন কালারের, গ্লসি ব্যাপার আছে একটা, খুব সুন্দর আর এত সফট। তো এই দুটো, আর সাথে সংসারের আদার্স একটু গ্রসারিও নিয়েছিলাম, কারণ পাতঞ্জলির স্টোরে গিয়েছিলাম, ওখান থেকে একটু চিনি টিনি এগুলো নিয়ে এসেছি। তো এই হলো আমাদের কেনাকাটা। তো এবার হবে চা। মা সন্ধ্যে হয়ে গেছে, এবার চা দিই। এই মুখে আঙ্গুল কেন এই বয়সে? আর চুলগুলো দেখে মনে হচ্ছে না যে 3 ইডিয়েটের ওই যে ভাইরাসের চুল। জ্বলন হচ্ছে না। তো যাই হোক, তো যাই হোক, এবার সন্ধ্যাবেলা চাটা খাই। তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।